একবার ভাবুন, আমরা এখন যে জায়গায় আছি, যাদের সাথে কথা বলছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, একসাথে খাবার খাচ্ছি, একসাথে সময় কাটাচ্ছি। আমরা হাসি, সুখ, দুঃখ, কান্না সবকিছুই ভাগাভাগি করে নিচ্ছি একসাথে। কারণ আমরা জানি যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। আর এই সমাজবদ্ধর ব্যাপারটা কিন্তু এখনকার নয়। এই সমাজবদ্ধ যে জীব, সেই ব্যাপারটা আসছে প্রাচীন কাল থেকে, আদিম যুগ থেকে, তাই তো? তো হঠাৎ করেই এমন একটা রাত এলো যখন এই সমস্ত মানুষজন ওই জায়গাটা থেকে উধাও হয়ে গেল। কারো কাছে কোনো প্রুফ নেই যে কিভাবে এতজন মানুষ উধাও হয়ে গেল, কিভাবে কি হলো যে এক রাতের মধ্যে পুরো গ্রামটা শূন্য হয়ে গেল। 200 বছর ধরে অভিশাপ আছে এই গ্রামের উপর। 200 বছর ধরে কেউ থাকে না এই গ্রামে। ইভেন এখনো পর্যন্ত ওই গ্রাম শূন্য, ফাঁকা। সেখানে আছে বাড়ি, বিভিন্ন ভগ্নপ্রায় মন্দির, এছাড়াও চাষাবাদের বিভিন্ন জিনিসপত্র ইত্যাদি। 200 বছর ধরে জনশূন্য একটা গ্রাম। সেই গ্রামে বাড়ি, মন্দির, সংসার, হাট, বাজার, সুখ দুঃখ সবকিছু ছিল। হঠাৎ করে এক রাতের মধ্যে কি এমন হলো যে কারণের জন্য এই গ্রামের সমস্ত মানুষজনেরা উধাও হয়ে গেল? শোনা যায় এই গ্রামের ওপর একটা অভিশাপ আছে। আচ্ছা, সেই অভিশাপের কারণেই কি সমস্ত মানুষজনেরা উধাও হয়ে গেল? তারা কোথায় গেল এই জায়গাটা ছেড়ে? তাদের আরো কি যাওয়ার জায়গা আছে? আজকের এই ভিডিওতে জানবো আমরা। এই গ্রামের নাম কুলধারা। ভারতবর্ষের রাজস্থানের জয়সলমীরের কাছে আছে এই গ্রাম। এই গ্রামে সাধারণত পালি সম্প্রদায়ের মানুষেরা বসবাস করত এবং এই পালি সম্প্রদায়ের মানুষেরা কিন্তু প্রথম থেকেই এখানে নেই। তারা বিভিন্ন জায়গা থেকে উঠে এসে এখানে একটি জনবসতি স্থাপন করেছিল। এই গ্রামের মানুষেরা পশুপালনে ব্যস্ত থাকতো, কৃষিকাজে ব্যস্ত থাকতো। এই জল সংরক্ষণ করার জন্য নানান ধরনের পদ্ধতি ব্যবহার করত এই গ্রামের মানুষেরা। কারণ তাদেরকে বেঁচে থাকতে হবে, তাদেরকে এই মরুভূমিতে এই গ্রামের মধ্যে টিকে থাকতে হবে। কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটল যে ঘটনাটা আমার আপনার কাছে খুবই কষ্টের, খুবই দুঃখের এবং প্রচন্ড আত্মসম্মান আর জেদের। কুলধারাকে ঘিরে যে সমস্ত গল্প রয়েছে তাদের মধ্যে প্রধান গল্প হচ্ছে আত্মমর্যাদা এবং আত্মসম্মানের গল্পটাই। জয়সলমীর রাজ্যের একজন শক্তিশালী দেওয়ান ছিলেন সালিম সিং। এই সালিম সিং হচ্ছেন খুব শক্তিশালী এবং তার দাপট চলে সেই জায়গায় প্রচন্ডভাবে। তো এই সালিম সিং এর একদিন নজর পড়ল কুলধারার একটি তরুণীর ওপর। সেই তরুণীকে সালিম সিং বিয়ে করতে চাইলেন। এই মেয়েটি ছিল অত্যন্ত সুন্দরী এবং সেই প্রস্তাব গ্রামের মানুষের সামনে এসে সালিম সিং দেয়। এটাও বলে সালিম সিং যে যদি এই প্রস্তাব তারা না মানে তাহলে তাদের উপর প্রচন্ড কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপর গ্রামের সমস্ত মানুষ একত্রিত হলেন। তারা ঠিক করলেন এই সম্মান শুধু একার নয়, এই আত্মমর্যাদা, এই আত্মসম্মানের লড়াই আমাদের সবার। আর ঠিক সেটার জন্যই তারা রাজি হলেন না। তারা এটার জন্যই এক রাতের মধ্যে পুরো গ্রাম ফাঁকা করে দিলেন। ভাবুন একবার, মাঝরাত, কেউ বাচ্চা কোলে নিয়ে দৌড়াচ্ছে, কেউ দরজা বন্ধ করে নিজের বাড়িটার দিকে একবার তাকিয়ে হাঁটছে, কেউ সমস্ত খাবার পুটলিতে বেঁধে নিয়ে দৌড়াচ্ছে, কেউ আবার মন্দিরের দিকে তাকিয়ে আছে যেখানে সে প্রার্থনা করত। কতটা কষ্টের, কতটা দুঃখের ভাবুন। কিন্তু আত্মসম্মানের, আত্মমর্যাদার লড়াই। কারণ এই মেয়েটির সাথে যদি সালিম সিং এর বিয়ে হয় তাহলে একটা অন্য রকম ইতিহাস তৈরি থাকবে। এখানে এই তরুণীর সাথে গ্রামের সমস্ত মানুষেরা যে ত্যাগ স্বীকার করেছে, যে আত্মমর্যাদা, আত্মসম্মানের লড়াই করেছে, সেটা কি ইতিহাসের পাতায় লেখা থাকবে না? আর যাই হোক, এই গ্রামের মানুষেরা মাথা নত করেনি। আর এই গ্রামের মানুষেরাই
যখন এই রাতের মধ্যে বাড়ি ছাড়ছে তাদের সবকিছু ত্যাগ করে দিচ্ছে, তখন তারা অভিশাপ দিয়েছিল এই জমিটাকে। তারা বলেছিল এই জমিটাতে কেউ কখনো বসতি স্থাপন করতে পারবে না, কেউ থাকতে পারবে না। এখান থেকেই আসলে শুরু হয় কুলধারার অভিশাপের এই ইতিহাস। এরপর এই জায়গায় অনেকজন মানুষ সেখানে বসতি স্থাপন করার জন্য যায়, কিন্তু তারা ফিরে আসে, কারণ সেখানের বিভিন্ন ভৌতিক আওয়াজ, এবং সেখানে তারা রিয়েলাইজ করেছিল যে পুরো গ্রামটাই যেন একটা সময় পরে, মানে সন্ধ্যের দিক থেকে শুরু হয়ে মাঝরাত পর্যন্ত প্রচন্ড ঠান্ডা হয়ে আসছে। কি করে এটা পসিবল? এরপর একদিন গৌরব তিওয়ারি যাই এই কুলধারা গ্রামের রহস্য জানতে। গৌরব তিওয়ারি কে সেটা আমরা অনেকেই জানি। গৌরব তিওয়ারি হচ্ছেন একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস্ট। তিনি কিভাবে মারা গেছেন সেটাও একটা বিশাল বড় মিস্টেরিয়াস ব্যাপার। আসল কারণ কিন্তু আমরা জানি না কেউ। গৌরব তিওয়ারি তার 18 জনের টিমকে নিয়ে এই কুলধারাতে যায়, এবং সেখানে তারা রাত হলে উপলব্ধি করে যে পুরো গ্রামটা যেন প্রচন্ড ঠান্ডা হয়ে আসছে, এবং তারা অনেক কিছু আওয়াজ পায়, ভৌতিক আওয়াজ। গৌরব তিওয়ারি কিন্তু এমন একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস্ট যিনি যেখানে গেছেন সেখানে উপলব্ধি করিয়েছেন যে এই জায়গাটাতে ভূত আছে, ভূত বলে কিছু একটা এক্সিস্ট করে, যেটা অনেকেই মানে না আবার অনেকেই মানে। সেটা কিন্তু মানুষের চোখের সামনে গৌরব তিওয়ারি নিয়ে এসেছে। আর গৌরব তিওয়ারিকে এই জন্য আমার তরফ থেকে হ্যাটসঅপ, কারণ অনেক মানুষ বিশ্বাস করে না যে ভূত বলে কিছু আছে, বা অন্য যেসব এনার্জি হয় সেই এনার্জি বলে কিছু আছে। তো গৌরব তিওয়ারি কিন্তু সেটা উপলব্ধি করিয়েছিল সেই সময়। গৌরব তিওয়ারি এই 18 জনের টিমকে নিয়ে যখন সকালবেলায় ফিরে যাচ্ছে, তাদের গাড়িতে দেখতে পায় তারা অনেকজন ছোট ছোট বাচ্চা ছেলের হাতের ছাপ আছে গাড়ির ভেতরে। কি করে এটা পসিবল? পুরো গ্রামে কেউ থাকে না, সেখানে ছোট ছোট বাচ্চা ছেলেরা আসবে, গাড়ির ভেতরে ঢুকবে, এবং তারা কাঁচে হাত রাখবে। কিভাবে এটা পসিবল? আচ্ছা, এই কুলধারা গ্রামের যে অভিশাপ আছে সেই কারণের জন্যই কি মানুষেরা চলে গিয়েছিল এই রাতের মধ্যে, নাকি অন্য কোনো ইতিহাস? প্রথম কারণ যেটা হতে পারে সেটা হতে পারে, এটা সত্যি নাকি মিথ্যে সেটা আজও অজানা। সেটা হচ্ছে জল। রাজস্থানের মরুভূমিতে টিকে থাকাটা অনেকটা কষ্টের, অনেকটা যন্ত্রণার। আর এই মানুষজনেরা দীর্ঘ কয়েক বছর ধরে জলের সংকট কিন্তু উপলব্ধি করেছে। তারা ফিল করেছে যে মরুভূমিতে বেঁচে থাকাটা কতটা কষ্টের। খাদ্যের অভাব, জলের অভাব, এছাড়াও দিনের বেলাতে বেঁচে থাকাটাই একটা বিশাল বড় যন্ত্রণার, এই সূর্যের প্রকোপ তাপে। কারণ ওখানে দূর দূর পর্যন্ত কোনো গাছ নেই, তাই তো। তো একটা কারণ হতে পারে জলের সংকট। পরিমাণ মতো জল না পেলে কৃষিকাজ হবে কিভাবে, পশুপালন হবে কিভাবে, মানুষ খাবার তৈরি করবে কিভাবে, মানুষ যে ব্যবসা করবে সেই জায়গায় সেই ব্যবসা কিভাবে করবে? তো জল মাস্ট লাগবেই। এরপর আসি আরো একটা কারণ, সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ। মানুষের হাতে টাকা পয়সা না থাকলে তারা সারভাইভ করবে কিভাবে? তাদেরকে শহরে গিয়ে একেবারে রাত্রিবেলায় তাদেরকে কাজ করে ফিরতে হচ্ছে। এটা একটা বিশাল বড় চাপের, তাই তো। মানুষের হাতে টাকা পয়সা না থাকলে তারা কিভাবে সারভাইভ করবে? তারা খাবে কি? তারা থাকবে কেমন করে? এবং এটা মনে রাখতে হবে যে পৃথিবীর সব মানুষেরই কিন্তু একটা ইচ্ছা থাকে, কোনো না কোনো বিষয়ের ওপর একটা শখ থাকে। এরপর আসে আরো একটা গল্প, সেটা হচ্ছে রাজনৈতিক চাপ। যদি দেওয়ান সাহেব যে ছিলেন শালিম সিং, তিনি রাজনৈতিক চাপ দিয়েছেন এনাদের উপর। যদি তিনি বলেছেন যে তোমরা যা ব্যবসা করছো, যা কৃষিকাজে লাভ করছো, তার 60% বা কিছুটা আমাদেরকে দিতে হবে, বা এই দেওয়ান সাহেবের লোকেরা এসে এই জায়গাতে বিভিন্ন রকম অত্যাচার করেছে, এই কারণগুলো কিন্তু হতে পারে, আবার নাও পারে। এটা পুরোটাই একটা মিস্টেরিয়াস ব্যাপার। এছাড়াও আগেই বললাম যে কুলধারাতে কিন্তু যারাই গিয়েছে কিছু ভৌতিক ব্যাপার অনুভব করেছে। তো এই গ্রামটা কি তাহলে ভুতুড়ে গ্রাম? এই গল্পটা শুধু ভৌতিক একটা গল্প নয়, শুধু অভিশাপের একটা গল্প নয়। এই গল্পটা আসলে লড়াইয়ের গল্প। এই গল্পটা আত্মমর্যাদা, আত্মসম্মানের গল্প। মানে দেওয়ান শালিম সিং এর ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তবেই।
তারা তৈরি করেছিল একটা সুন্দর সভ্যতার সংস্কৃতি। তাদের ওই জায়গাতে থেকে বেঁচে থাকার ইচ্ছে ছিল। তারা অনেক স্বপ্ন হয়তো দেখেছিল। কুলধারার মানুষেরা তো নেই, কিন্তু তাদের তৈরি করা ঘর, দেওয়াল, মন্দির, রাস্তা বলে যাচ্ছে আমাদের আমরা আসলে কোথায় গেলাম। এই গল্পটার অ্যাকচুয়াল কোনো প্রমাণ নেই, কিন্তু রয়ে গেল ইতিহাসের পাতায়। কি হয়েছিল অ্যাকচুয়াল সেই দিন রাত্রেবেলায়, যে কারণের জন্য পুরো গ্রাম এক রাতের মধ্যে উধাও হয়ে গেল? তারা কোথায় গেল? তাদের সাথে কি হয়েছিল? তারা কি সত্যি আজও জীবিত আছে? যদি জীবিতই থাকে তাহলে তারা কোথায় আছে? এই প্রশ্নের উত্তরগুলো আজও কিন্তু অজানা। আচ্ছা, এই কুলধারার বিষয়ে যদি আপনার কিছু গল্প জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ আপনাকে।